নমস্কার বন্ধুরা, গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি শোনাব গোপাল ভাঁড়ের একটি মজার গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্পটির নাম সীতাভোগ খাওয়ার জ্বর। গোপাল আর তার প্রাণের বন্ধু নেপাল নৌকায় করে একবার চাঁদপুর যাচ্ছিল। নৌকায় ৬ জন মাঝি ছাড়া আরও ২ জন ভদ্রলোক ছিলেন। একজনের হাতে আবার বর্ধমানের নামকরা এক হাঁড়ি খুশবু ছড়াচ্ছে এমন সীতাভোগ ছিল। তিনি সঙ্গী ভদ্রলোককে বললেন, আজ বিয়ের লগ্ন, তাই সীতাভোগের দাম বেড়ে দ্বিগুণ মশাই। শ্বশুরবাড়ি যাচ্ছি বলে চড়া দাম দিয়েই ২ সের সীতাভোগ নিয়ে নিলুম। আমার শ্বশুর শাশুড়ি আবার সীতাভোগ খেতে খুব ভালোবাসেন। যেবারে যাই নিয়ে যেতেই হয়, বাজার দাম যাই হোক না কেন, না হলে চলে না। হাঁড়িটা তো রেখে এসে তিনি বলেন, চলুন আমরা বাইরে গিয়ে বসি, ভিতরে ভীষণ গরম, বাইরে জলের হাওয়ায় বেশ আরাম লাগবে। আপনার সঙ্গেও অনেক দিন পরে দেখা, আসুন প্রাণ ভরে মৌজ গল্প করা যাক আত্মীয় স্বজনদের। গোপাল আর নেপাল বাইরে পাটাতনের ওপর বসলেও ভিতরের দুজনের সীতাভোগ ঘটিত কথোপকথন শুনছিল। সীতাভোগের নাম শুনেই গোপালের জিভে জল এলো। আহা, কি ভুরভুরে গন্ধ! সীতাভোগ তো নয়, যেন অমৃত। এমন খুশবু ছড়াচ্ছে, বলার কথা নয়। গোপাল মনে ভাবল, কি করে সীতাভোগের হাঁড়ি ফাঁক করা যায়। যেমনি ভাবা তেমনি কাজ। ভদ্রলোক দুজন কথাবার্তা বলতে বলতে ছোয়ের ওপর এসে বসলেন। আর গোপালও তৈরি মতলব হাসিলের ছক্কাটে। কি করে খাওয়া যায়। কিছুক্ষণ পর গোপাল কাঁপতে কাঁপতে নেপালকে বলল, নেপাল, আমার যে আবার জ্বর এলো রে, প্রচুর শীত করছে, গায়ে চাদরও আনিনি, বেলাও বেশি নেই, কি করা যায় ভাই বলতো। গোপালের কথা শুনে নেপাল বললে, তুই এমন কাণ্ড বাঁধাবি, জানলে তোকে সঙ্গে করে আনতুম না। চাঁদপুর যে এখনো অনেক দেরি রে, আমি এখন কি করি, তোকে কোথায় বা শোয়াই। ভদ্রলোক নেপালকে জিজ্ঞেস করলেন, আপনারা চাঁদপুর যাবেন বুঝি? এখান থেকে চাঁদপুর অনেক দূর, প্রায় বেলা পড়ে যাবে। হ্যাঁ, আপনারা কোথায় যাবেন? আমরা চাঁদপুরের পরের ঘাটে নামব, অর্থাৎ লছিমপুর নামব। লছিমপুরে আমার শ্বশুরবাড়ি। গোপাল ততক্ষণে সশব্দে হুঁ হুঁ করে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তাই দেখে ভদ্রলোক গোপালকে বললেন, আপনি জ্বর গায়ে ঠান্ডা লাগাচ্ছেন কেন? নৌকায় ছয়ের ভিতর দিয়ে কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ুন গে। ঠান্ডা একদম লাগাবেন না, হিতে বিপরীত হতে পারে। যান নিচে গিয়ে শুয়ে পড়ুন। গোপাল এটাই চাইছিল। গোপাল ছয়ের ভিতর গিয়ে কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ২ ঘন্টা পরে চাঁদপুর ঘাটে নৌকো ভিড়লেই নেপাল গোপালকে ধরে ধরে যেন কোলে করে ঘাটে নামালো। গোপাল কাঁপতে কাঁপতে ঘাটে নেমে গেল। ডাঙায় কিছুটা দূরে হেঁটে গোপাল বললে, যাক বাবা, এতক্ষণে ঘাম দিয়ে জ্বর ছাড়ল। আর ভাবনার কিছু নেই, তুই আমাকে ছেড়ে দে, এবার আমি একা একা যেতে পারবো। নেপাল গোপালের কথা শুনে মুচকি হেসে বলল, ছাড়ার আগে আমার ভাগটা দে, নিশ্চয়ই তুই আমার জন্য কিছু এনেছিস। না, সব দিয়েই সেটা হেসেছিস। তোর যখন নৌকাতে কাঁপুনি দিয়ে জ্বর এলো তখনই বুঝেছি এ নিশ্চয়ই সীতাভোগ খাওয়ার জ্বর, ছাড়া আর কিছু নয়। ঠিক বলছি কিনা বল? গোপাল মুচকি হেসে বলল, হাঁড়ি ভরা সীতাভোগ দেখেই তো আমার কাঁপুনি দিয়ে জ্বর এলো। তোকে একেবারে বঞ্চিত করব না নেপাল, তুই আমার প্রাণের বন্ধু। তোর জন্যও কোচরে লুকিয়ে নিয়ে সীতাভোগ এনেছি। ভদ্রলোক যখন হাঁড়ি নিয়ে নামবেন লছিমপুরে, তখন দেখবেন হাঁড়ি একেবারেই ফাঁকা। শ্বশুর বাড়ি গিয়ে এবার ভদ্রলোক মুখ দেখাতে পারবেন না হয়তো। যাক বাবা, বহুদিন পর বর্ধমানের সীতাভোগ মন ভরে খেলাম, বাড়িতেও কিছু নিয়ে যাচ্ছি।